করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে আমাদের তন্নি আপু। সেই বাংলাদেশ জামাত ইসলামের অর্থাৎ বর্তমান বিরোধী দলের নিবন্ধন বাতিল চেয়েছেন, কিন্তু এই করোনা ভাইরাস আপনারা জানেন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে তার কোনো সম্পৃক্ততা আছে বলে আমার মনে হয় না। তবে সোশ্যাল মিডিয়াতে আমি যা দেখেছি, তিনি আওয়ামী লীগের পক্ষ নিয়েছেন, আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী এমপি বা বিভিন্ন সমাবেশে বা আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে ইনি অনেক কথাই পজিটিভভাবে বলেছিলেন। তার সাথে আরেকজন অ্যাডভোকেট পেড্রোসারা বসেছিলেন, তিনিও আওয়ামী লীগের আইনজীবী। অর্থাৎ আমার প্রশ্ন হলো যে আমরা অনেক রক্তের বিনিময়, জুলাই আগস্টের আন্দোলনের বিনিময় আমরা অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক রক্ত ঝরেছে। যে রক্তের বিনিময় আমরা একটি গণতান্ত্রিক অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছিলাম, তারপরে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা একটি সুষ্ঠু নির্বাচন পেয়েছি। নির্বাচনে যা হয়েছে তা তো আপনারা অনেকে জানেন। আর এই সুষ্ঠু নির্বাচনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে, জামাত ইসলাম সহ 11 দলীয় জোট বিরোধী দলের আসন অলঙ্কিত করেছেন। কিন্তু হঠাৎ করে এই অরাজনৈতিক তন্নি আপু থেকে এসে উড়ে এসে জুড়ে বসে জামাতের নিবন্ধন বাতিল চেয়েছেন। উনি নিবন্ধন বাতিল চেয়েছেন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার প্রশ্ন হলো উনি যে বিরোধী দলের নিবন্ধন বাতিল চেয়েছেন, বর্তমান রানিং এখনো সংসদে তারা বসেননি, তার আগে তার নিবন্ধন বাতিল চেয়েছেন, এবং তার এই ইন্ধনের পিছনে কারা আছেন, কিভাবে জড়িত আছেন, তাদেরকেও খুঁজে বের করা দরকার। এটি আমি বলি যে একটি বাংলাদেশের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, একটি সরকার গঠন হয়েছে। এই সরকারকে আমরা সবাই, সরকার দল, বিরোধী দল, সাধারণ মানুষ সহযোগিতা করে গত 15 বছর আমরা কেউ শান্তিতে ছিলাম না, জেল জুলুম হামলায় মামলায় জর্জরিত ছিলাম। তার ধারাবাহিক অনুযায়ী একটি সরকার গঠন করা হয়েছে। এই সরকারকে তো আমাদের ন্যূনতম 2 মাস, 5 মাস, 1 বছর আমরা কিছুদিন দেখতে হবে, সময় দিতে হবে। অর্থাৎ এই অসাম্প্রদায়িক বিষয়টাকে তুলে ধরে জামাতের নিবন্ধন বাতিলের ইস্যু এনে দেশে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। এতে করে বিএনপি যেমন বিপদে পড়বে, তেমনি আবার বিরোধী রাজনীতিরা আন্দোলন সংগ্রাম করবে। তাহলে ক্ষতিগ্রস্ত করা হবে, আমার নিরীহ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এবং আমার প্রশ্নটা হচ্ছে যে এই তন্নিটা কে? সে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সে একজন আওয়ামী লীগের সমর্থক। আজীবন দেখলাম সাবেক প্রধানমন্ত্রীর গুণগান গেয়ে গিয়েছেন, শেখ হাসিনার গুণগান গিয়েছেন। এখন তার পাশে যিনি বসছেন ওই আইনজীবীরও আমি বিচার চাই। উনি একজন আইনজীবী হয়ে উনি আরেকজনকে সামনে রেখে, উনি কিন্তু পরিপূর্ণ আওয়ামী লীগের একজন আইনজীবী। ওনার নাম হচ্ছে পেড্রোস, হাইকোর্টের উকিল, ওনার নাম হচ্ছে পেড্রোসারা।